এই যে মানুষটি মারা গিয়েছে 1 বছর আগে বিয়ে করেছে এবং 9 মাসের গর্ভবতী ওনার স্ত্রী, সন্তান সম্ভব স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে নির্বাক, চোখের পানি যখন শুকিয়ে যায় আসলে বলার ভাষা আর তখন কিছুই থাকে না। আমরা সকল খরচ বহন করে এখান থেকে 12,000 টাকায় এই কার্যক্রমটি আমরা লাভ করেছি, সম্পন্ন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা হাতে রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের পাঠানের গোদা নামক এলাকায়। জায়গাটার নাম হচ্ছে কি গোলাম নাজিরের বাড়ি। চট্টগ্রামের পাঠান গোদা আয়শা মঞ্জিল পূর্ব চাঁদগাঁও। এখানে এই প্রায় রাত 10টার মতো বাজতেছে। বিকেল 4টায় একজন মুচি, যিনি জুতা সেলাই করে সনাতন ধর্মাবলম্বী আমাদের এক ভাই, তিনি দুনিয়া থেকে স্ট্রোক করে পরলোক গমন করে। এই বিকাল 4টা থেকে এখন রাত 10টা অব্দি শুধুমাত্র কাছে আসুন। আমি কি বলছি এগুলো জনগণ বুঝবে না যদি আমরা না দেখাতে পারি। মানুষের অসহায়ত্ব এবং অনেকে আবার মনে করে যে বেশি গরিব মানুষ নেই, তাদের জন্য যে শেষ অবস্থাটুকু যথাযথ মর্যাদায় শেষ আশ্রয়স্থলে যে যেখানে দাফন হবে, সমাহিত হবে, সেখানে যে নিয়ে যাবে, সেখানে যে স্বজনরা অপেক্ষমান, সেই অবস্থাটুকু নেই। একজন জুতো সেলাই করে আমাদেরকে, আমাদের কার্যক্রমকে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজতর করে দেয়। কিন্তু সে মানুষটি যখন দুনিয়া থেকে চলে যায়, তার জন্য শেষ সম্মানটুকু কি আমরা দিতে পারি না? বিকেল 4টা থেকে এই রাত 10টা পর্যন্ত বসে রয়েছে, কিন্তু উত্তর নিরুত্তরই থেকে গেল, নেওয়ার মতো কোনো অবস্থা নেই। তাই আমি তাদের সাথে একটু কথা বলছি। আপনার নাম কি? শুভচন্দ্র দাস। আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে? আপনি কি কাজ করেন? আমি জুতা সেলাই করেন। আপনার ছেলে তো জুতা সেলাই করতো না? তো এই যে আজকে বিকাল কয়টা মারা গেছে? 4টা। এই 10টা পর্যন্ত কেন নিতে পারছেন না? টাকার জন্য নিতে পারছেন না? আচ্ছা, আপনি কি হন? আমি ওর চাচা। কেন নিতে পারছেন না? টাকার জন্য নিতে পারছি। আর এই সবচেয়ে বড় নির্মম ট্র্যাজেডি হচ্ছে এই যে মানুষটি মারা গিয়েছে 1 বছর আগে বিয়ে করেছে এবং 9 মাসের গর্ভবতী ওনার স্ত্রী, সন্তান সম্ভব স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে নির্বাক, চোখের পানি যখন শুকিয়ে যায় আসলে বলার ভাষা আর তখন কিছুই থাকে না। আমি যদি ওনার সাথে একটু কথা বলি, এই মরদেহটি যথা সম্মানের সহিত, আমাদের কে কোন ধর্মের, কে কোন বর্ণের, গোত্রের, এটা দেখার বিষয় নয়। তিনি মানুষ, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় তার। এই পরিচয়কে আমরা যথেষ্ট সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা দিয়ে তার যথাযথ জায়গায় সমাহিত কিংবা শেষ কৃত্য পরিচালনা করার জন্য যা করার তাই করব। আপনার নাম কি? এদিকে একটু কাছে আসেন বোন, একটু কাছে আসেন। আপনার নাম কি? রূপালী দাস। রূপালী দাস। আপনার স্বামীর নাম কি? হৃদয় দাস। হৃদয় দাস। এই হৃদয় দাস এই 4টার সময় যে দুনিয়া থেকে চলে গেছে, এই এখন এই রাত 10টা কেন নিতে পারছেন না? টাকার জন্য নিতে পারছেন না। তো আসলে অপেক্ষার অবসান শেষ হয়েছে। আমার সাথে যোগাযোগ করছে কে? আপনি করছেন? আপনার নাম কি? জি, সুজন দাস। সুজন দাস। সুজন দাস ভাই, কি মনে করে আমার সাথে যোগাযোগ করছেন? ভাই আমি কাজ করছি, আপনারা জানেন এটা করে। জি, আচ্ছা, যাই হোক, উনি খবর দিয়েছে এবং উনি জানে আমরা সার্থক যে একেবারে তৃণমূল পর্যায়ে এবং জুতা সেলাইয়ের কাজ যারা করে ওনারা পর্যন্ত আমাদের কথা স্মরণ রেখেছে, আমাদেরকে মনে রেখেছে এবং বিপদের সময় আমাদের স্মরণ করেছে। আমরা স্মরণ করলে আশীর্বাদ করা অভাবের কারণে আমরা দিতে পারছি না। আপনাদের জন্য এখন আমরা নিয়ে দিচ্ছি। এটা খুশি তো আপনারা? খুশি। আপনারা সবাই খুশি তো? আপনি কি হন? উনি মা না? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ওনার কন্ডমরত এবং ওনার স্ত্রীর ভাষা নেই। 9 মাসের অন্তঃসত্ত্বা গর্ভবতী স্ত্রী এবং 1 বছর বিয়ে হয়ে যাওয়ার পরে জুতা সেলাই করতো হৃদয় দাস। হৃদয় দাস দুনিয়া থেকে চলে গিয়েছে। হ্যাঁ, হৃদয় দাস ঋষি। আচ্ছা, হৃদয় দাস ঋষি দুনিয়া থেকে চলে গিয়েছে। তাই অসম্মান যাতে না হয়, এই ভাইরা আমাদের স্মরণ করার সাথে সাথে আমরা ছুটে এসেছি এবং আমরা যথাযথ সম্মানের সহিত গাড়ি যোগে আমাদের সেবা ফাউন্ডেশন থেকে আমরা সকল খরচ বহন করে এখান থেকে 12,000 টাকায় এই কার্যক্রমটি আমরা লাভ করেছি, সম্পন্ন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা হাতে রাখেন। তো এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করছি আমাদের বেয়ারিশ মরদেহ এবং নিঃস্ব মরদেহ এবং অসহায় মানুষের মরদেহ পরিবহনের এক অনন্য নাম আমাদের বেয়ারিশ ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করে সংযুক্ত এই কার্যক্রমে একটি সংস্থায় অংশগ্রহণ করেছে। পুরো বাংলাদেশের মধ্যে এই সংস্থাকে স্যালুট। আমি ওনাদের সাথে কাজ করতে পারছি। আমেরিকা থেকে সানাজের আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
যে সকল ধর্মগোত্রের মানুষ শেষকৃত্যে অন্তত আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের মাধ্যমে শেষকৃত্যটি সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ তার ধন্য নিয়ে আমরা সেই বাবা যিনি মরহুম তার জন্য সবাই দোয়া করি, কবরের পরের জীবন যাতে এই ভালো কাজগুলোর কারণে ওনার জন্য নাজাতের উছিলা হয়ে যায়। এবং আমরা দোয়া করি আমাদের মধ্যে এরকম একজন মহিষী নারী কিংবা মহিষী বোন আমরা পেয়েছি, যার মাধ্যমে যার আন্তরিকতা এবং প্রচেষ্টায় এই ভালো কাজগুলো অব্যাহত রয়েছে। এবং আপনারা দেখছেন, দোয়া করবেন আপনি যাতে সুস্থ থাকতে পারে। স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনকে, যার স্পন্সরে আমরা 12,000 টাকায় এবং গাড়ি যুগে এই কার্যক্রমটি সম্পন্ন করার জন্য আমাদের গাড়ি যুগে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের মাধ্যমে 2জন ড্রাইভার এবং একজন আমাদের স্বেচ্ছাসেবী সহ শেষকৃত্য সম্পন্ন করে ওনারা আবার গাড়ি নিয়ে ব্যাক করবে। সবাই তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এবং তো এই কার্যক্রম তো সম্পন্ন করে দিয়েছি, এই অনেক রাত হয়ে গেছে। তো এখন আমরা যে 4টা থেকে 10টা পর্যন্ত যে এতক্ষণ বসে রয়েছে টাকার জন্য নিতে পারছি না, এই সমাজের মানুষ হিসেবে আমরা ক্ষমা প্রার্থী। এরকম যাতে বাংলাদেশের কোথাও না হয়, আমরা সবসময় কার্যক্রমে রয়েছি। এরকম যদি কোনো নিঃস্ব মানুষ যদি এরকম অবস্থা পড়ে, তাদেরকে আপনারা সহায়তাটা করবেন। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই আমাদের আপুর জন্য দোয়া করেন। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি মরদেহ নিচে রয়েছে, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। এই ঝুম বৃষ্টির মধ্যে আমরা খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যে আসছি তো নাকি, এবং এই খবর পাওয়ার 30 মিনিটের মধ্যে ছুটে এসছি এবং শেষ কার্যটি সম্পন্ন করছি একজন মানুষের সাথে। একজন সে মানুষ, এটাই হোক তার বড় পরিচয়। এবং এই মরদেহের অমর্যাদা যাতে না হয় এবং একজন মানুষ হিসেবে মানুষের পাশে শেষ সময় দাঁড়াতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। এই ভাগ্যটি যাতে বাংলাদেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং স্পেশালি এই কার্যক্রমটি অব্যাহত থাকুক। আবারও ধন্যবাদ জানাচ্ছি সানাজরিন আফ্রিকা আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিআরএসএম ফাউন্ডেশন কোলাবোরেশন করে এই কার্যক্রম শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।